গুড ইভিনিং, দিস ইজ ইভান খান স্পিকিং। আপনাদের সামনে আজকে আমি কিছু কীভাবে আপনারা যখন একটা ডিপার্টমেন্টাল স্টোরে আসবেন, এসে আপনার ফুডগুলো চুজ করবেন, ইভেন ফ্রম সস টু পিনাট বাটার, ব্রাউন রাইস or any kind of thing, any kind of food. When you choose, make sure you choose the right food so you can maintain your weight or you can reduce your weight. So আজকে একটা ডিপার্টমেন্টাল স্টোর, এটা বাড়িধারা বসুন্ধরা, নন মেগা স্টক দোকানটির নাম, এবং তারই একজন কর্মচারী সেখানে জব করে। তো তার আপনার নামটা? সাকিব। সাকিব, তার কাছ থেকে আমরা কিছু জানবো যে কীভাবে এখানের কাস্টমারে এসে ফুডগুলো চুজ করে। হ্যাঁ, তো আমি কয়েকটা কোয়েশ্চেন করবো and I'm going to ask him some questions. So how, when the customer comes to the store, how they choose the food they want. আচ্ছা, আমি আপনি কি বাংলায় এর হচ্ছে যে যখন একজন কাস্টমার আসে, যখন কিছু মনে করেন একটা সস সে নিয়ে, হ্যাঁ, তো ইয়াং ছেলেমেয়েরা কোন ধরনের সসটা তারা চুজ করে? ইয়ং ছেলেমেয়েরা বেশিরভাগ বেস্ট কোম্পানি হচ্ছে আপনার ওই যে সস, প্রাণের সস, কোম্পানি বেস্ট বেশি করে। আর যারা একটু মধ্যবয়স্ক তারা কোনটা? যারা একটু মধ্যবয়স্ক তারা আহমেদ আর সিজন। আহমেদ আর সিজন। আচ্ছা, তারা যখন আপনার সসটা নেয় তারা কি কোনো ফুড ভ্যালু চেক করে? না, তারা কোনো ফুড ভ্যালু চেক করে না, তারা শুধু দামটা চেক করে। দামটা চেক করে। দামটা দিই। আচ্ছা, আমি আজকে ইয়াং জেনারেশন, মিডল জেনারেশন আর ওল্ড জেনারেশনকে বলবো, যখন আপনারা কোনো একটা খাবার চুজ করবেন, মেক শিওর ডেফিনেটলি ইউ ক্যান চুজ দ্য প্রাইস। অবশ্যই আপনারা প্রাইসটা দেখতে পারেন, কিন্তু আপনাদেরকে বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফুড ভ্যালুটা চুজ করতে হবে, যে একই গ্রামে কোনটা সবচেয়ে বেশি কম ক্যালোরি এবং কোনটাতে সবচেয়ে বেশি সুগারলেস এবং ক্যালোরিলেস। সো আজকে ফর এক্সাম্পল আই এম গোনা শো ইউ দ্য বেস্ট কোম্পানি। ফর এক্সাম্পল আমি এটা বেস্টের এই সসটা দেখাচ্ছি, এবং এখানে দেখা যাচ্ছে আপনার 18 গ্রামে 20 ক্যালোরি, রাইট? 18 গ্রামে 20 ক্যালোরি। আর এখানে একটা আমি দেখেছিলাম, এটা রাইট, এটা দেখেছিলাম, এটা হচ্ছে 100 গ্রামে 119 ক্যালোরি, রাইট? সো দেখা যাচ্ছে স্টিল এইটার একই পরিমাণে এটা ক্যালোরিটা কম। হ্যাঁ, your choice, but still every small things makes a big difference. আর যখন আরো কিছু আপনি বলেন, যখন ওরা আসে ফুড ওরা চুজ করে, তারা তখন কি ধরনের কোন খাবারগুলো বেশি নেয়? তার বেশিরভাগ নেয় মায়োনিজ নেয়। মায়োনিজ নিউট্রো। Can we follow? So most of the customers take mayonnaise and Nutella, and also jelly. তো definitely when they choose jelly, যারা যখন জেলিটা নেয়, যে কোনো জেলি নিয়ে নেয়, রাইট? আচ্ছা, ফস্টার ক্লাস। সো আমি জেলি দিয়ে শুরু করি। জেলিটার ভিতরে দেখেন ফুড 100 গ্রামে কত ক্যালোরি, রাইট? সো এটা আসলে ক্লিয়ার করা নাই টাইপিক্যাল ভ্যালুজ পার, I don't know, this is not clear. 100 গ্রামে ক্যালোরি হচ্ছে 1090। This is confusing. Well, আমি এটা দেখাবো না, অনেকজন ফর এক্সাম্পল আমরা এটা দেখি, এখানে দেখুন বাংলাদেশি ইয়ার ভিতরে কোনো ফুড ভ্যালু নেই। তো আমি সাজেস্ট করবো, যখন কোনো ফুড ভ্যালু থাকে না, মেক শিওর এটা আপনারা ইউজ না করাই ভালো, কারণ ফুড ভ্যালু না থাকলে আমরা বুঝতেছি না এটার ভিতরে কত ক্যালোরি। সো উই শুড নট টেক সামথিং লাইক দিস, উই ক্যান টেক সামথিং দ্যাট কামস উইথ আ ফুড ভ্যালু, রাইট? বাইরের যে কোনো দেশে ফুড ভ্যালুটা ম্যান্ডেটরি করে দিয়েছে। কেন? কারণ আমরা জানতে চাই একটা জিনিসের ভিতরে, খাবারের ভিতরে কতটুকু ক্যালোরি আছে, রাইট? সো আমরা এখন জেলি মনে করুন, দিস ইজ নট ব্যাড, দিস ইজ অস্ট্রেলিয়ান, 40 ক্যালোরি 15 গ্রামে, নট ব্যাড। এবং সুগার আছে 9.5 গ্রাম, 15 গ্রামে 9.5 গ্রাম। হ্যাঁ, একটা জেলি ছিল আমি দেখাতে পারিনি, সেই জেলিটার ভিতরে লেখা ছিল যে কার্বোহাইড্রেট, মানে সুগার ফ্রম কার্বোহাইড্রেট। তার মানে কি, মানে ন্যাচারাল ফ্রুটসের ভিতরে যে সুগারটা, ওই সুগারটাই ওরা দিচ্ছে, এক্সট্রা কোনো সুগার অ্যাড করে নেয়। এই ধরনের জেলি আমরা ইউজ করা উচিত। যেসব জেলির ভিতরে এক্সট্রা সুগার দিচ্ছে, সেই সুগারগুলো আমাদের জন্য, এর জন্য বেটার না। সো উই হ্যাভ টু চুজ
some kind of any kind of jelly, fruit jam that comes with a natural sugar. So আমরা মায়োনিজ দেখবো, মায়োনিজে নর্মালি বেশিরভাগই ফ্যাট, রাইট? সো আমরা যারা ওয়েট লুজ করতে চান তাদেরকে বলবো যে মায়োনিজটা ইউজ না করার জন্যই ভালো। Those who want to lose their weight, it's better to avoid this mayonnaise. কিছু কিছু মায়োনিজ আছে যেটা হচ্ছে আপনাদের ক্যালোরি লেস ফ্যাট। সো আমরা এই ধরনের মায়োনিজ বাংলাদেশে এখনো আসেনি, হ্যাঁ, সুদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আসবে, রাইট? আপনার নামটা কি আমার? সাকিব। মিস্টার সাকিব, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্পিং। আপনাকে অনেক ধন্যবাদ। আর কিছু দেখাতে চাই, আপনারা যারা গ্রিন টি চুজ করেন, এনি কাইন্ড অফ গ্রিন টি ভালো, হ্যাঁ, এটা ওয়েট লসের জন্য ভালো। আমি কোনো ব্র্যান্ডের কথা বলবো না, এনি কাইন্ড অফ গ্রিন টি ইউ ক্যান টেক, বাংলাদেশি বাইরের ব্র্যান্ড, আমার কোনো প্রবলেম নাই। আপনারা যে কোনো গ্রিন টি ইউ ক্যান টেক, দিস ইজ গুড ফর ইউর হেলথ অ্যান্ড অলসো রিডিউস ইউর ওয়েট। আচ্ছা, আমরা একটু দেখাবো পিনাট বাটার। বেটার আমরা নিউট্রিলা না নিয়ে, আমরা নিউট্রিলা খুবই ভালো, খুব মজার খাবার। এটা আমি এগুলো বলছি, আমি মোস্ট অফ দ্য কাস্টমারকে বলছি যারা ওয়েট লস করতে চায়। এগেইন আই এম জাস্ট গোনা টেল দোজ হু রিয়েলি ওয়ান্ট টু রিডিউস দ্য ফ্যাট ফ্রম ইউর বডি, ইটস বেটার অ্যাভয়েড চকলেট স্টাফ। আপনারা যদি চকলেট পছন্দ করেন তাহলে আমি বলবো ডার্ক চকলেট পছন্দ করেন। আর পিনাট বাটার সম্পর্কে আমি এটা বলতে চাই, I want to say something about peanut butter, that peanut butter comes with a very good fat and that doesn't increase your fat. মানে পিনাট বাটারটা আপনাদের ফ্যাটটাকে গ্রো করে না, উল্টা এর ভিতরে গুড ফ্যাট থাকে এবং এই ফ্যাটটাকে উল্টা আপনাদের ব্যাড ফ্যাটটাকে রিডিউস করে। সো এটা আপনাকে ওয়েট গেইন করবে না। সো পিনাট বাটার যারা এক্সারসাইজ করে, পিনাট বাটার ইজ ভেরি গুড। আপনারা হ্যাঁ, হারম্যান, রাইট? সানড্রপ, হারম্যানটা চলে আপনাদের। আচ্ছা, এখন আমি সানড্রপের সাথে উনি বললো যে হারম্যানটা বেশি চলে, আর এটা মনে একটা ইন্ডিয়ান সানড্রপ, আর এটা হচ্ছে গিয়ে হারম্যানটা কোথাকার? দুবাই। আচ্ছা, আমরা বুঝতে পারতেছি এখানে কত গ্রামে কত ক্যালোরি, রাইট? সো এখানে দেখতে পারতেছি 22 টেবিল স্পুন। 2 টেবিল স্পুনে আছে কত ক্যালোরি, মানে 32 গ্রামে ক্যালোরি হচ্ছে ইন্ডিয়ান 209 ক্যালোরি। সো 2 টেবিল চামচ অথবা 32 গ্রামে এটার ক্যালোরি হচ্ছে 209 ক্যালোরি, আর এটাতে হচ্ছে ক্যালোরি হচ্ছে 30 গ্রামে 176, আর এটা হচ্ছে গিয়ে 209। সো ক্যালোরি ওয়াইজ হারম্যানটা বেশি, এটা ক্যালোরি কম, কারণ 30 গ্রামে 176 ক্যালোরি, রাইট? আর এটা হচ্ছে 32 গ্রামে 209. So this comes with more calorie, Harman. So দেখেন, আপনারা ব্র্যান্ড ওয়াইজ নিচ্ছেন, বাট ইউ আর নট চুজিং দ্য ক্যালোরি ওয়াইজ। আরও কিছু খেয়াল করতে হবে, যেসব পিনাট বাটারে আপনারা সবসময় একটা জিনিস কমন একটা থেরাপি ইউজ করবেন যখন ফুড কিনবেন, যে কোনো ফুড কিনবেন, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে এটার ভিতরে একই গ্রাম পরিমাণে ক্যালোরি কোনটায় সবচেয়ে কম, প্রোটিন কোনটাতে সবচেয়ে বেশি, ফাইবার কোনটাতে বেশি আছে। I will tell you about fiber and protein stuff, বাট আমি এখন বলছি যখন কোনো পিনাট বাটার কিনবেন, বিশেষ করে পিনাট বাটার কেনার সময় প্রোটিনটা দেখতে হবে, কোনটা সবচেয়ে প্রোটিন বেশি, ফাইবার বেশি এবং ক্যালোরি কম, রাইট? সো আপনার জন্য ভালো হলো যখন নতুন কোনো কাস্টমার আসবে তখন আপনি আজকে শিখে ফেললেন যে ফুড ভ্যালুটা যেন দেখে। হারম্যান সানড্রপের তুলনায় হেরে গেল। এখন আমি জানি না হারম্যানের প্রোটিন কত আছে। ডায়েটরি ফাইবার আছে 1.5 গ্রাম, প্রোটিন আছে 8 গ্রাম। Let's see how much they have. প্রোটিন আছে 7 গ্রাম আর ফাইবার এখানে দেখাচ্ছে না। সো হারম্যানে দেখা যাচ্ছে ফাইবারটা আছে আবার। সো প্লাস মাইনাসে হারম্যান আমার মনে হয় জিতে যাচ্ছে। এনিওয়ে, সো ইউ হ্যাভ টু চুজ লাইক দ্যাট। সো আমি হারম্যানটা রেখে দিচ্ছি, আমি এটা আপাতত নিলাম। আর ডিম, আপনারা এগ, আমি মনে করি এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড, দিস ইজ এ বাংলাদেশি ব্র্যান্ড। আরও কিছু ব্র্যান্ড ছিল, বাট আমি ব্র্যান্ডটাকে, ও দিস ইজ সিপি না, আরেকটা আছে নাকি জানি, কাজী ফার্ম, এটা একটু দেখতে পারবেন? তো আমার কাছে, আমি আসলে অনেস্টলি বলবো যে সিপির ডিমটা যখন আমি মানে ভাঙি তখন একটু পাতলা লাগে আমার কাছে। এটা হচ্ছে কাজী ফার্ম, আর এটা হচ্ছে এটার কাজী ফার্ম কিচেন, এটার ডিমটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। এটাও ভালো, এটার ভিতরে হয়তো ভিটামিন ই আছে, হ্যাঁ। সো আপনারা এটাও নিতে পারেন, বাট এটার ডিমের সাইজটা একটু ছোট,
আর একটু ঘন। আর এইটা হচ্ছে আমার কাছে এটা ভালো লাগে, কারণ এই ডিমটার সাইজটা বড়। বাট উইচ এভার ইউ টেক, মানে এইসব ডিমগুলো প্রত্যেকটা সিপির ডিমও ভালো, বাট আমি ডিফারেন্সটা বললাম অনেস্টলি। সিপির ডিমটা অনেক সময় ভাঙার পরে ভেঙে যায়, আর এটা ভাঙে না। আর এটা তো অনেক ঘন, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো ডিম, তারপর হচ্ছে এটা। বাট আমি সবসময় এটাই নিই, কারণ এটার প্রাইসটা একটু কম। এটার প্রাইসটা কত? 140। তো 140 টাকা এটার দাম। সিপির দাম তো মনে হয় 165, রাইট? হ্যাঁ, এটা দাম বেশি আছে। 165, আর এটার দাম হচ্ছে 260 না এরকম। ওইটার দাম 200 টাকা। 100 টাকা। Oh, this is 160. আর this is সিপি 135 টাকা। 135, আর এটা হচ্ছে এটা 140। ওকে, সো আমরা জাস্ট ডিমগুলো রাখলাম এখানে। হ্যাঁ, ইটস ওকে, আপনি এটা অবশ্য রেখে আসতে পারেন, সমস্যা নেই। সো আমরা ডিম দেখলাম। সো আমরা বাইরের খুচরা ডিম না কিনে আমরা বেসিক্যালি বাংলাদেশি যেসব ব্র্যান্ডরা এখন ডিম বানাচ্ছে, আমার মনে হয় আমি খেয়ে উপকার পাচ্ছি। এবং আই উইশ, এটা যেহেতু ওরা বলেছে যে অ্যান্টিবায়োটিক, মানে অ্যান্টিবায়োটিক কিংবা কোনো কেমিক্যাল ইউজ করে না, এসব ডিমগুলো হেলদি। সো আপনার নির্দ্বিধায় এই ডিমগুলো খেতে পারেন। তো আমরা এখন ব্রাউন রাইস আর ব্রাউন ব্রেডে চলে যাই। উইল গোনা ফলো হিম। ব্রাউন রাইস, এটা হচ্ছে ব্রাউন আটা। হ্যাঁ, ব্রাউন আটা, আর এটা হোয়াইট। হ্যাঁ, ওইটা ব্রাউন আটা। আচ্ছা। এটা So, ইফাত, এটা এসেই। আচ্ছা, এটা একটা দুটো ব্র্যান্ড। আমরা যে কোনো ব্রাউন আটা নিব। ব্রাউন আটাটা কেননা হোয়াইট আটা, হোয়াইট আটার ভিতরে ফাইবারটা নেই, আর ব্রাউন আটার ভিতরে সোজা বাংলা ভাষায় ফাইবারটা আছে। আপনারা যখন ফাইবারটা খাবেন বেশি করে, তখন কি অনেক উপকারিতা আছে ফাইবারে। একটু মানে ফাইবারই কম খেলে পেট ভরে যাচ্ছে, তার মানে কি ক্যালোরিটা আবার লেস রাখা যাচ্ছে। এভাবে ওয়েটটা আপনাকে সারাদিন ক্যালোরিটা কম নিলে আমরা ওয়েটটা লুজ করতে পারতেছি। তো এই জন্য আমরা সকালে ব্রাউন ব্রেড, ব্রাউন রাইস, হ্যাঁ, সো দিস কাইন্ড অফ ব্রাউন থিং উই শুড টেক। আমাদের এই ব্রাউন জিনিসগুলো নেওয়ার হ্যাবিট করতে হবে। হ্যাঁ, সো এই যে ব্রাউন আটাটা আমি এরকম হাইলি রেকমেন্ড করতেছি। আমরা ব্রাউন আটাটা নিব, রাইট? সো ফাইবারটা আবার বলতেছি কি, ফাইবারটা হচ্ছে শরীরের অনেক খারাপ জিনিস দূর করে দেয়, আর কোলেস্ট্রল যাদের আছে ব্রাউন ফাইবারটা রিডিউস করবে, কমিয়ে দিবে, আর কম খেলেই পেট ভরে যাবে। সো রিয়েলি রিয়েলি ভেরি হাইলি রেকমেন্ড। সো ব্রাউন আটা, তো আমি একটা ব্রাউন আটা এটা হচ্ছে ব্রাউন রাইস। সো সেম থিং, আপনাদেরকে যেটা বলেছি যে ব্রাউন রাইসটা কীরকম উপকারী, ব্রাউন আটার মতো ঠিক ব্রাউন রাইসটা। ব্রাউন রাইসটা যাদের অভ্যাস নেই, তাদের জন্য বলছি যে আপনার যদি অভ্যাস না থাকে, আপনাদের জন্য একটা বিকল্প আছে। তারপর আমি হাইলি রেকমেন্ড করব যে ব্রাউন রাইসটা অভ্যাস করার জন্য। যদি ব্রাউন রাইস খেতে সমস্যা হয়, তাহলে আপনারা বাসমতি চালের রাইস খেতে পারেন। কিছু কিছু এখন বাজারে রাইস আছে যেগুলোর মধ্যে প্রোটিনও পাওয়া যায়, ফাইবারও থাকে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। অমিতাভ বচ্চনের একটা চাল আছে যে একটা অমিতাভ বচ্চনের একটা ছবি, ওয়েল এটাও দেখাতে পারি। তো ব্রাউন রাইস হচ্ছে একটা, আর এই যে অথবা এই। তো আমরা এই দুটো রাইস দেখতেছি, রাইট? উই কাম হিয়ার। 2 কেজি 3 চা। সো 2 কেজি 3 চা। দিস ইজ হোয়াইট বাসমতি রাইস। এটা হচ্ছে হোয়াইট রাইস বাসমতি, এবং এটাও হোয়াইট বাসমতি রাইস। আমরা ফুড ভ্যালুটা যখন দেখবো, আমরা দেখতে পাচ্ছি, look at this, 100 গ্রামে সুগারলেস, definitely it will have carbohydrates, সুজি কোন কোম্পানি? protein 8 গ্রাম, we can see 8 গ্রাম protein, আর dietary fiber 1.6 গ্রাম. Look at this, the same thing, different brand. Okay, well 100 গ্রামে, এটাও 100 গ্রাম, 100 গ্রামে কত ক্যালোরি? 354, এনার্জি 350, এটা লেস ক্যালোরি। ওকে, দিস উইন্স রাইট নাও। অ্যান্ড ডায়েটরি ফাইবার 12%, 3 গ্রাম, এটা হচ্ছে ফাইবার 1.6 গ্রাম, দিস উইন্স। এবং এটার ভিতরে কোনো প্রোটিন 8 গ্রাম, দিস ইজ প্রোটিন, হাউ মেনি প্রোটিন ইট হ্যাজ? 8.8 গ্রাম। সো দেখা যাচ্ছে প্রোটিন একটু বেশি এটায়, আবার এটাতে প্রোটিন একটু কম, কিন্তু ফাইবারটা অনেক।
হ্যাঁ, সো আমি মনে করবো যে মোর লেস নট ব্যাড, দুটোই ভালো। হ্যাঁ, সো এভাবে আমরা যে কোনো কিছু কেনার সময় আমরা ফুড ভ্যালুটা দেখবো এবং কম্পেয়ার করবো, দেন উই টেক দ্য রাইট ফুড, দ্যাটস ইট। সো দেখেন এইটা কিন্তু হোয়াইট রাইস, আপনারা যদি এই রাইসটা খান এটার ভিতরে প্রোটিন আছে, ফাইবার আছে। তো এই রাইসগুলো যদি আমাদের দৈনন্দিন ফুডে নিয়ে আসি তাহলে আমাদের কিন্তু 80% প্রবলেম সলভ। যারা এক্সারসাইজ করছেন, যারা পিওর মাসেল গেইন করতে চান, তাদের জন্য এই ধরনের রাইস অ্যামেজিং। আই মিন তারা রাইস খেতে পারে, হ্যাঁ, ইনস্টেড অফ টেকিং আ নর্মাল হোয়াইট রাইস, যেগুলোর ভিতরে প্রোটিন নেই, ফাইবার নেই, অনলি কার্বোহাইড্রেটস, দ্যাট ইজ কিলিং ইয়োর বডি। উই উইল নট টেক দ্যাট কাইন্ড অফ রাইস। সো আমি যে কোনো একটা কিংবা আমি দুটোই নিচ্ছি। রাইস, ব্রাউন সুগার, এটা কি ব্রাউন সুগার? অ্যামেজিং, দিস ইজ হোয়াইট সুগার। না এগুলো এইগুলো ডায়াবেটিসের জন্য। White sugar, listen, this is a brown sugar and this is white sugar. Again, we take the brown sugar. Brown sugarটা আসলে আমরা গুড় দিয়ে করি, তাই না? সো আমরা গুড়ের সুগারটাও খেতে পারি, অথবা আমরা এই ব্রাউন সুগারটা এভাবে খেতে পারি। আমরা হোয়াইট সুগার আর নিব না। এই অতিরিক্ত চিনি খাওয়ার কারণে আমাদের প্যারেন্টসদের, বাবা মা, আমাদের আত্মীয় স্বজন সবার ডায়াবেটিস হচ্ছে, রাইট? সো ফর দিস হোয়াইট সুগার, সো উই গোনা টেক brown sugar. Simple. So brown sugar, brown bread, brown rice, we're gonna take. That's a highly recommended. So brown sugar, see? That is pretty simple. Now, এখন oil choose করব আমরা. What kind of oil? So আমরা যদি if you choose this kind of oil, this is not good. এইসব অয়েল অনেক হাই ক্যালোরি থাকে এবং এই অতিরিক্ত অয়েল খাওয়ার কারণেই কিন্তু আমাদের সবার পেটটা বেড়ে যাচ্ছে, স্কিনের উপর ফ্যাট জমে যাচ্ছে, রাইট? সো আমরা অলিভ অয়েলটা নিব, অথবা নারিকেল তেল, কোকোনাট অয়েল। হ্যাঁ, সো কোকোনাট অয়েলটা এখনও বাংলাদেশে ওভাবে আসেনি, বাইরের সব দেশে এটা কোকোনাট অয়েল খাওয়ার জন্য যেটা, সেটা অনেকভাবে প্রচলিত হচ্ছে। কোকোনাট অয়েল ইজ অ্যামেজিং, দ্য বেস্ট অয়েল ইন দ্য ওয়ার্ল্ড। কোকোনাট অয়েল হিলস ইউর স্কিন, আই মিন আপনার চুল পড়া বন্ধ করে, মাসেল গেইন করে, ওয়েট লস করে, আরও অনেক বেনিফিট আছে। তবে আমি তারপরেও বলবো আপনারা অলিভ অয়েলটা খেতে পারেন, অলিভ অয়েলটা ইজ গুড, অলসো অ্যাভোকাডো অয়েল। সো আমরা এখানে দেখবো অলিভ অয়েলটা। সো এখানে টেক ওয়ান গ্ল্যান্স। সো আমরা বাজারে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের অলিভ অয়েল আছে। আমরা চেষ্টা করবো অলিভ অয়েলটা নেওয়ার সময় যেগুলো লেখা থাকে এক্সট্রা ভার্জিন, তার মানে কি এটা মোর পিওর। হ্যাঁ, এক্সট্রা ভার্জিন হচ্ছে গিয়ে তারা মোর কেয়ারে, মানে অনেক কেয়ারে এই গাছগুলোকে, এই অয়েলগুলোকে তারা পিউরিফাই করে, হ্যাঁ, মানে কেমিক্যাল ছাড়া অথবা অর্গ্যানিকভাবে, যেটাকে বলা হয়। সো এক্সট্রা ভার্জিন ইজ গুড, আমার কোনো সমস্যা নাই। আই মিন এক্সট্রা ভার্জিন না থাকলেও আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন, এক্সট্রা ভার্জিন থাকে আরও ভালো। দ্যাটস ইট, ভেরি মাচ রাইট, পারফেক্ট। সো আমরা এখন জুসে আসি। হ্যাঁ, আমরা যখন জুস নেব আমরা চুজ করি ওয়াই নট হেলদি জুস। সো দিস ইজ অ্যালোভেরা জুস। আপনারা সবাই অ্যালোভেরা সম্পর্কে শুনেছেন। অ্যালোভেরার অ্যামেজিং গুণ, সুপার ফুড ইন দ্য ওয়ার্ল্ড। আমি এ সম্পর্কে এখন নাই বলি, আমরা পরে বলি। সো উই ক্যান টেক অ্যালোভেরা জুস, কোনো ক্যালোরি কিছুই দেখানোর দরকার নেই, দিস ইজ অ্যামেজিং। তারপরে আমরা আসবো বিস্কিট। এটা একটা বাংলাদেশি বিস্কিট, অলিম্পিক এটা বের করেছে। আমি কয়েকদিন আগে ট্রেড ফেয়ারে গিয়েছিলাম, তারপর ওদের একটা বললাম যে আপনাদের ডার্ক চকলেটের কিছু আছে কিনা। সো তারা বললো হ্যাঁ আছে। সো দিস ইজ ডার্ক চকলেট বিস্কিট। কিছু কিছু ক্ষেত্রে আপনারা অত ক্যালোরি নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনাদের তো আমি আপনাদের বলেই দিয়েছি যে হাই ফাইবারযুক্ত খাবার খেলে আপনারা পেট ভরে খেতে পারবেন এবং দেখা যাবে পেট ভরার পর আপনাদের ক্যালোরি বেশি যাচ্ছে না, বিকজ দিস ইজ হাই ফাইবার। ডার্ক চকলেটেও ফাইবার থাকে, হ্যাঁ, এবং ডার্ক চকলেট ব্রেনের জন্য ভালো, অক্সিজেন দেয়, অলসো আপনার ওয়েট লসের জন্য ভালো, আরও অনেক গ্রেট সোর্স অফ অ্যান্টি অক্সিডেন্টস ডার্ক চকলেট। সো এটা ডার্ক চকলেট বিস্কিট, দিস ইজ ভেরি গুড। অনলি আই থিঙ্ক 30 টাকা না আপনাদের, 30 টাকা, অনেক 30 টাকা করে। তো দিস ইজ আরেকটা হচ্ছে বিস্কিট লেক্সাস। হ্যাঁ, এটা আমাদের একটা বাংলাদেশি ব্র্যান্ড, দিস ইজ অলসো অলিম্পিক। ওকে, ফর এক্সাম্পল আমি কিন্তু কোনো ব্র্যান্ডের, মানে কি বলে এটাকে, আমি ব্র্যান্ড আমাকে কোনো আমি প্রমোট করছি না, আমি জাস্ট প্রমোট করছি হেলদি ফুড। সো ফর্চুনেটলি এটা অলিম্পিক চলে আসতেছে। সো অলিম্পিক আছে, অথবা আপনাদের রোমানিয়া আছে, রাইট? এটা আমি দেশি জিনিস দেখাচ্ছি। সো দিস ইজ লেস ক্যালোরি, লেস ফ্যাট। দিস কাইন্ড অফ বিস্কিট ইউ ক্যান হ্যাভ লাইক আপনারা বিকালে যখন স্ন্যাক্স করবেন। সো ডেফিনেটলি দিস কাইন্ড অফ স্ন্যাক্স উড বি হাইলি রিকমেন্ডেড।
বিস্কিট যদি কেউ পছন্দ করে। সে বলেছিল যে, আমি তার নামটা উল্লেখ করবো না, সে বলেছিল যে ভাইয়া আমি ওয়েটটা লুজ করতে পারছি না। সো আই টোল্ড হার স্টার্ট টেকিং ওটমিল। সে দিনে 3 বেলা ওয়েটমিল নিত এবং 2 মাসে 8 কেজি ফ্যাট লুজ করেছে। ওয়েট লুজ না, ফ্যাট লুজ। When I say fat lose, that means she or he is not losing muscle. Brown bread. So again, আমি যেরকম বলেছিলাম আপনাদের যে ব্রাউন রাইস, ব্রাউন সুগার অ্যান্ড অলসো ব্রাউন ওয়েট, মানে যখন লাল আটার কথা বলছিলাম, ঠিক ব্রাউন ব্রেডটাও আমাদেরকে ওভাবে খেতে হবে সকালবেলা ব্রেকফাস্টের জন্য। ভেরি গুড। আই মিন বাংলাদেশে এখনো ওভাবে ব্রাউন ব্রেডের ফুড ভ্যালুটা আসেনি, যে প্রত্যেকটা ব্রাউন ব্রেডে একটা ব্রেডে কত ক্যালোরি থাকবে। ওয়েল, আই ইউজ টু লিভ ইন ক্যানাডা, স্টিল আই মিন ক্যানাডার সিটিজেন, অলসো বাংলাদেশের সিটিজেন। ক্যানাডায় যখন ছিলাম তখন প্রত্যেকটা ব্রেডে ক্যালোরি লেখা ছিল। আই মিন একটা ব্রেডে কত ক্যালোরি, এখানে অবশ্য অতটা লেখা নেই। তারপরে বলবো, যেহেতু আমি মেনটেন করতে পারছি আপনারাও পারবেন। সো ব্রাউন ব্রেড, সো আমরা ব্রাউন ব্রেড নিব, হোয়াইট ব্রেড নয়। আর সেকেন্ডে নিব হচ্ছে থ্যাংক ইউ chocolate. I love chocolate. Dark chocolate. Any kind of dark chocolate is very good. It's a good source of antioxidants. Dark chocolates. So আপনারা যাদের একটু সুইটের নেশা হয়, এবং যখন when you want to watch movie or any kind of snacks, dark chocolate is highly recommended. So any kind of dark chocolate is very good. And then oatmeal. ওটমিলটা হচ্ছে আমার একটা কাজিন ছিল, যে আমাকে বলছিল ভাইয়া আমি তো I cannot lose my weight. How I can lose my weight? So আমি বললাম যে আপু তুমি ইউ স্টার্ট টেকিং ওটমিল, অ্যান্ড ওটমিল ইজ অ্যামেজিং। যারা বডি বিল্ডিং করে, তার বডি বিল্ডিংয়ের আগে ওটমিল খাওয়ার পরে দে হ্যাভ হিউজ পাওয়ার। ওটমিলে অনেক ফাইবার, অনেক প্রোটিন, অ্যান্ড দিস ইজ সুপার ফুড। সো ওটমিল দিনে মিনিমাম 2 বার যদি খায় কেউ, আই উইল টেল ইউ লেটার অন। সো ওটমিল ইজ এ ভেরি এফিশিয়েন্ট ওয়ে টু লুজ ইউর ফ্যাট। সো আমি ওটমিল নেব। ওটমিলটা কীভাবে রান্না করতে হয় আমি আর একটু বলবো। ওটমিলটা হচ্ছে জাস্ট একটা কাপে 2-3 টেবিল স্পুন ওটমিলটা দেওয়ার পরে সম পরিমাণ পানি অথবা স্কিম মিল্ক দিয়ে, আর যখন ওভেনে আমরা দিব সেটা ফুডটা হয়ে গেল, অ্যান্ড দেন তারপর আমরা পিনাট বাটার একটু ব্লেন্ড করে অথবা ব্রাউন সুগার, পিনাট বাটার অ্যান্ড মধু দিয়ে উই ক্যান হ্যাভ ইউর ফুড। আর অলসো আমরা ব্যানানাও চপ করে দিতে পারি। সো ওটমিল, অ্যান্ড আমরা অলমোস্ট লাস্টের দিকে চলে আসছি। দিস ইজ ভেরি গুড। আমি আসলে ওটমিল চুজ করতে গিয়ে এটা আমি দেখলাম, এই ফুডটা ডিফারেন্ট একটা ফুড। আমি দেখলাম এখানে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন আছে। আপনারা এইসব চকলেট দেখে ভয় পাওয়ার কিছুই নেই। নারকেল খুবই উপকারী। দে হ্যাভ ডার্ক চকলেট ব্লেন্ডেড, অলসো মিল্ক চকলেট সামটাইম ইজ গুড। সো আমরা এই ধরনের ফুডও সকালবেলা নাস্তার জন্য খেতে পারি, কখনো ওটমিল, কখনো এটা, অথবা ক্যান কিপ চেঞ্জিং। যারা সিরিয়াল পছন্দ করে, আমরা যখন বাজারে সিরিয়াল কিনতে আসবো তখন আমরা এইভাবে দুটো পাশাপাশি কম্পেয়ার করবো, রাইট? জাস্ট সেম থেরাপি আপনাদের একটু আগে যেভাবে বলেছিলাম। তো দেখুন, এটাতে 30 গ্রামে 113 ক্যালোরি, রাইট? আর কার্বোহাইড্রেট 24 গ্রাম, ফাইবার 1.5 গ্রাম। এখানে ফাইবার কত? এখানে ফাইবার হচ্ছে 1.8 গ্রাম, আর এখানে ফাইবার হচ্ছে একই গ্রামে, 30 গ্রামেই 1.4। তো ফাইবার হচ্ছে এটাতে বেশি। ক্যালোরি ওয়াজ হচ্ছে 113 ক্যালোরি, এটা হচ্ছে কি ক্যালোরি হচ্ছে 111 ক্যালোরি। সো এটা তেমন একটা বেশি ডিফারেন্স না। প্রোটিন হচ্ছে এটাতে 4.2 গ্রাম, আর এটার প্রোটিনটা হচ্ছে কত? 2.7। সো প্রোটিন হচ্ছে এটাতে বেশি। তার মানে আমি এটা নিব, কারণ এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন। আর ফাইবারও এটাতে আই থিঙ্ক কোনোতে বেশি জানি, ফাইবার হচ্ছে 1.4, এটা হচ্ছে 1.8। সো এটাতে বেশি, তার মানে এটা জিতে গেল। সো আমরা যখন বাজারে আসবো, যখন কোনো সিরিয়াল কিনবো, আমরা এইভাবে পাশাপাশি কম্পেয়ার করবো, তখনই কিন্তু আমরা জেনে যাচ্ছি কোন ফুডটা অ্যাকচুয়ালি আসলে ভালো। ফরগেট অ্যাবাউট ব্র্যান্ড, কনসেন্ট্রেশন অ্যাবাউট দ্য ফুড ব্র্যান্ড। এভাবে যদি আমরা প্রত্যেকটা ফুড, এনি কাইন্ড অফ জুস আর এনিথিং আমরা যা দেখছি, পাস্তা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পাস্তা আছে। পাস্তা খুবই ভালো। যেসব পাস্তার ভিতরে আপনারা দেখবেন প্রোটিন আছে, ফাইবার আছে, আমরা ওই পাস্তাটা নেব। আমরা যেসব নুডলসের ভিতরে প্রোটিন আছে, ফাইবার আছে, আমরা ওই নুডলসটা নেব। অলওয়েজ কনসেন্ট্রেশন অ্যাবাউট, অলওয়েজ কম্পেয়ার করবেন আপনার খাবারে। কম্প্যারিজন করলেই আমরা জানতে পারবো যে কোন খাবারে আসলে কী আছে। 3টা জিনিস মনে রাখবেন, যে আপনারা অনেক সময় ফ্যাট দেখে ভয় পান। হ্যাঁ, যেসব জুস আছে ন্যাচারাল সুগার, যেখানে লেখা আছে যে ন্যাচারাল সুগার, নট এক্সট্রা সুগার অ্যাডেড, এসব সুগার ভালো আপনাদের জন্য। কারণ আমরা আল্লাহ তাআলা অনেক ফল সৃষ্টি করেছে আমাদের শরীরের জন্য, এবং এই সুগার আমাদের জন্য দরকার। এবং আমি
নিজে এক্সপেরিমেন্ট করেছি যে ফ্রুটসে যত ন্যাচারাল সুগার আছে এই সুগারগুলো খুবই ভালো, এটা কোনো ক্ষতিকর নয় এবং বিলিভ মি। অ্যান্ড যেগুলো হোয়াইট সুগার সেটা আপনার জন্য খারাপ, কিন্তু ফ্রুটসের সুগার আপনাদের শরীরের জন্য উপকারী। আবার যেগুলো যখন আপনারা যে কোনো এখানে ফ্যাট দেখতে পাবেন, এসব ফ্যাট ভালো, ব্রাউন সুগারের ফ্যাট ভালো, রাইট, এরা কোনো ক্ষতিকর নয়। আবার আপনার ফিশ, স্যালমন ফিশ, দেখবেন ওটা তো ফ্যাট আছে, দ্যাট ইজ কল্ড পলিস্যাচুরেটেড ফ্যাট, মোনোস্যাচুরেটেড ফ্যাট, দোজ ফ্যাট ইজ ভেরি গুড। সো এগুলো আই উইল টেল ইউ লেটার ওয়ান। সো আমরা বুঝে গেলাম। লাস্টলি আসতেছে এই দেখেন ওট মিলের বিস্কিট। সো অ্যাগেইন ওট মিল রিলেটেড যে কোনো কিছুই ভালো, এটার মধ্যে অনেক হাই ফাইবার এবং প্রোটিন আছে। অ্যান্ড লাস্টলি নাটস, দিস ইজ গুড, মিক্স নাটস। হ্যাঁ, মেক শিওর এটা তেলে ভাজা না, এবং দিস ইজ, আমি দেখেছি এটার মধ্যে অনেক প্রোটিন আছে, এটার ভিতরে ফাইবার আছে, এনার্জি আছে, প্রিটি মাচ সিম্পল। সো লাস্টলি আমরা আবার রিভিউ করছি, সেটা হচ্ছে যখন আমরা বাজারে যে কোনো কিছু কিনবো আমরা কনসেন্ট্রেশন করবো ব্রাউন ব্রেড, ব্রাউন রাইস, এনি কাইন্ড অফ ব্রাউন ফুড, হ্যাঁ, ডার্ক চকলেট, অ্যান্ড অলওয়েজ ফোকাস ফর ফাইবার, প্রোটিন, লেস ক্যালোরি. That's all about it. Thank you so much, and we see you to the next time. Bye bye.